আর তার যে হলো মানসিক যে পরিবর্তন হয়, আমি যদি একটু এক এক করে ধরি। প্রথম মানসিক পরিবর্তন হয়, তার একটা সেন্স অফ যেটা বলছিলাম আইডেন্টিটি, আত্মপরিচয় শুরু হয়। ১০ পর্যন্ত কিন্তু বাবা-মার আঁচলের তলায় মানে হলো সে আইডেন্টিফাই করে হলো মা-বাবারই একটা অংশ হিসেবে। হ্যাঁ? তার কিন্তু নিজস্ব ঠিক আইডেন্টিটি ওরকম থাকে না। অর্থাৎ হলো আমি কি চাই, হ্যাঁ? হুম, মা-বাবা চাওয়াই তার চাওয়া। কাজেই দেখা দেখা যায় যে যা বলে সেটাই কিন্তু বাচ্চা একদম একাধারে শুনে এবং তার পৃথিবীটা মা-বাবা কেন্দ্রিক থাকে। অর্থাৎ হলো তার সেন্টার অফ অ্যাটেনশন থাকে কিন্তু প্যারেন্টস এবং বাবা-মাকেই সে প্লিজ করতে চায়। কিন্তু যখনই হলো এই বয়ঃসন্ধিকালে আসে, তার যেহেতু আইডেন্টিটি তৈরি হয়, অর্থাৎ তার নিজস্ব পছন্দ-অপছন্দ তৈরি হয়। এবং হলো তার মানে এই পছন্দ-অপছন্দ অর্থাৎ আমি কি ড্রেস পরবো, আমি কার বন্ধুদের সাথে মিশবো, আমি কিভাবে সময় কাটাবো, আমি ভবিষ্যতে কি হতে চাই, এবং জীবন কি? নানা রকমের কিন্তু দার্শনিকও কিছু বলবো বেস লেভেলের কিছু চিন্তাভাবনা হুম, আসে। হুম। তার মধ্যে কিছু সচেতনতার জায়গা তৈরি হয়, রাইট রং তার সেন্স তৈরি হয়। মাত্র শুরু হয় আরকি। রাইট রং মানে হলো আগে যেমন হলো মা যা ভালো বলত তাই ভালো বলে জানে। কিন্তু সে নিজস্বভাবে সে ভালো-মন্দ বিবেচনা করতে শিখে। এমনকি বাচ্চাদের মধ্যে কিন্তু রাজনীতি, সমাজ, ধর্ম এই রিলেটেড ও নানা রকমের তাদের প্রশ্ন তৈরি হয়। হুম, এবং হুম। এটা কিছুটা বলব হলো বাবা-মার জন্য খুব নতুন অভিজ্ঞতা এজন্য যে হঠাৎ করেই হলো যে বাচ্চাটা বা মানে ছেলেটা বা মেয়েটা তার কথার কোনো বাইরে যেত না। এখন সে নিজেকে চয়েস করতে শিখছে। কাজেই এটা পাল্টা প্রশ্ন বাবা-মার জন্য করছে। কিন্তু একটা হ্যাঁ, অ্যাডজাস্ট করা। এই আইডেন্টিটি থেকে তার স্বাধীন চেতা একটা মনোভাব তৈরি হয়। অর্থাৎ সবকিছুকে একটা সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ মানুষ তো আসলে স্বাধীন সত্তা। এই স্বাধীন সত্তা কিন্তু শৈশবে থাকে না। হ্যাঁ? কাজে সে থাকে হলো মায়ের প্রতি ডিপেন্ডেন্ট। এই ট্রানজিশনাল টাইম এ সে স্বাধীন জায়গায় সত্তা ফুল ব্লোন সে প্রকাশিত হতে শুরু করে। কাজেই এই সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স থেকেই তার আরো তৈরি হয় হলো তার পিয়ার গ্রুপ অর্থাৎ তার সমবয়সী অর্থাৎ তাকে যে আইডেন্টিফাই করবে, তার হুম, হুম। আইডেন্টিটিটা তৈরি হওয়ার জন্য যারা রোল প্লে করে স্পেসিফিক্যালি তার পিয়ার গ্রুপ। অর্থাৎ তার ইচ্ছাটাকে, তার পছন্দটাকে যারা সাপোর্ট করছে, তারা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ হলো তার বয়সী ছেলেমেয়েরা। হুম, হুম। তার মানে হলো যেই মানে বাচ্চাটার ক্ষেত্রে বা যে ছেলে বা মেয়েটার ক্ষেত্রে মা-বাবাই হলো প্রধান ছিল। যেটা বললাম তার পৃথিবীটা কিন্তু হলো তার মানে ভালোবাসা বা আবেগের জায়গায় কিন্তু মা-বাবা। বয়ঃসন্ধিকালে এই মা-বাবার বাইরে তার বন্ধু-বান্ধব হলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং এই যে সামাজিক মেলামেশা, তার যে নানা রকমের তার সাথে তার আবেগীয় যে হুম, হুম, ব্যাপারটা হুম। এবং এর সাথে হলো অপোজিট সেক্স এর প্রতি তার জৈবিক যে পরিবর্তন হয় তার সাথে তৈরি হয়। অর্থাৎ হলো তার এক ধরনের রোমান্টিক অ্যাট্রাকশন তৈরি হয়, জৈবিক অ্যাট্রাকশন তৈরি হয়। কাজেই এটাও কিন্তু তখন তারা অনেক সময় একটু চয়েস করতে শিখে। কাজেই সেটাও আমাদের কিন্তু এক ধরনের আমাদের মানে জন্য নতুন। এই সার্বিক যে মানসিক পরিবর্তন, তার কারণেই হলো তার কিন্তু আমাদের কিছু আচার-আচরণের আমরা পরিবর্তন দেখি। অর্থাৎ সে এখন অতটা মা-বাবার সাথে থাকে না, একটু আলাদা থাকে।